কালিহাতীতে জামায়াত ইসলামের দাওয়াতি সভা অনুষ্ঠিত। সৈয়দ মহসিন হাবিব সবুজের চিত্র ও তথ্যচিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি। টাঙ্গাইলের কালিহাতীতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জামায়াত ইসলামের দাওয়াতি সভা অনুষ্ঠিত। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সহদেবপুর ইউনিয়নের কালীবাড়ি শহীদ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির মুহতারাম আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আলী মিয়া, কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি এস.এম. এনামুল হক। সঞ্চালনায় সাধারণ সম্পাদক সহদেবপুর ইউনিয়নের জামায়াতে ইসলামের সৈয়দ রফিকুল ইসলাম রুবেল। সহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এ দাওয়াতি সভায় বক্তারা ইসলামী সমাজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামের পথে একত্রিত হওয়ার আহ্বান জানান। কালিহাতী উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব এনামুল হক মাস্টার, উপস্থিত আছেন সহদেবপুর ইউনিয়নের সেক্রেটারি আমাদের রফিকুল ইসলাম ভাই সহ অত্র অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সেক্রেটারি, বিশেষ করে আমার পিছনে আমাদের সম্মানিত ভাই যিনি আছেন, তিনি অনেকবার দাওয়াত দিচ্ছেন যে ভাই সহদেবপুর ইউনিয়নে একটু আসেন, আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করব। আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনি আয়োজন করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রোগ্রামে যাব। আলহামদুলিল্লাহ সেই মহেন্দ্রক্ষণ আমাদের আজকে আমরা এসেছি সহদেবপুর ইউনিয়নে। এর আগে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের সব জায়গায় কাজ ছিল, কিন্তু সহদেবপুর ইউনিয়নের এই অঞ্চলে আমাদের কাজটা কেমন শুরু হয়েছে, খুব বেশি দিন আগের নয়। তারপরেও আজকে যে উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যে কয়জন ভাইকে এখানে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই কয়জনই যদি আমাদের বক্তব্য শুনেন, আমাদের বক্তব্যের মাধ্যমে যদি আগামী দিনে এই অঞ্চলের কোনো পরিবর্তন সাধিত হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিবেন এবং বরকত দান করবেন। বদরের প্রান্তরে যুদ্ধ করতে গিয়ে, আল্লাহ রাসূলের বিজয় অর্জন করতে গিয়ে ৩১৩ জনের বেশি সৈনিক লাগে নাই। হাজার হাজার মানুষের বিরুদ্ধে, একটি কওম, একটি জাতিসত্তার বিরুদ্ধে আল্লাহ রাসূলের অল্প কিছু সংখ্যক সাহাবী নিয়েই তিনি বিজয় অর্জন করেছিলেন। সুতরাং আমরাও আগামী দিনে মুমিন মুসলমানরা যে বিষয়ে আমরা নেমেছি, যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি, যে মিশন নিয়ে আজকে ছাত্র জনতা বাংলাদেশে একটি বিপ্লব সাধন করেছে, যদি আমরা দৃঢ় থাকি, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি প্রাণ প্রচেষ্টা চালাই, আমরা যদি সকলের একত্রে একটি ধাক্কা দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুরা, মাগরিবের আযান অর্থশূন্য, তার আগেই আমাদের আজকের এই সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী যে কারণে আন্দোলন করে যাচ্ছে, সেটি হচ্ছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর দ্বীন কি জিনিস? এটা খায়? এটা চোখে দেখা যায় না, এটা চোখে দেখা যায় না, এটা খাওয়ার জিনিস না, তবে এটা পালন করার জিনিস, এটা মেনে চলার জিনিস, এটা প্রতিষ্ঠা করার জিনিস। আল্লাহর দ্বীন এমন কিছু না যা আপনাকে চাবুক মেরে আপনাকে ঘরের ভিতরে বসিয়ে রাখবে যে মিয়া এগুলো করো, না করলে তোমার ক্ষমা নাই। এই ধরনের দ্বীন আল্লাহর দ্বীন নয়।
আপনাকে সবসময় টুপি পরে থাকতে হবে, সবসময় পায়জামা পাঞ্জাবি পরে থাকতে হবে। এইটা আল্লাহর দিন নয়। আল্লাহর দিন হচ্ছে মানুষ যেভাবে আছে সেভাবেই থাকবে। মানুষ শুধুমাত্র আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর সার্বভৌমত্ব মেনে চলবে এবং আল্লাহর দেওয়া সকল নিয়ম কানুন সে মেনে চলবে। এটাই হচ্ছে আল্লাহর দিন, এটাই হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থা। আল্লাহর জীবন ব্যবস্থা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজের জন্যই শুধুমাত্র তার দায়িত্ব নিয়ে তিনি আবির্ভূত হন নাই, বরঞ্চ তাকে এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছে যাতে করে এই দুনিয়ার সকল মানুষগুলি সুখে শান্তিতে ভালোবাসার মাধ্যমে থাকতে পারে। মানুষগুলি যেন তাদের অধিকার নিয়ে থাকতে পারে, মানুষগুলি যেন তাদের কথা বলার অধিকার পায়, তাদের স্বাধীনতা পায়, তারা চলাফেরা করতে পারে সুন্দরভাবে, তাদের সংসার যেন তারা সুন্দরভাবে চালাতে পারে, তাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে, অধিকার বঞ্চিত তারা যেন না হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছেন যার নাম হচ্ছে কোরআন। আমরা বলি, স্লোগান দেই, কোরআনের আলো সংসদে জ্বালে। আগে তো ঘরে ঘরে ছিল, এখন সংসদে জ্বালে। স্লোগান দেওয়া হয়। কোরআনের আলোটা কি জিনিস? কোরআন কি জিনিস?